এই ভিডিওতে আমরা জানতে পারবো আমরা কখন অলরেডি এবং কখন অলরেডি এই দুইটি ওয়ার্ড ব্যবহার করব এবং এদের মধ্যে সিগনিফিকেন্স ডিফারেন্সগুলো কোথায়। প্রথমে যদি আমরা অলরেডি নিয়ে কথা বলি, এই অলরেডি হচ্ছে একটি অ্যাডভার্ব যা মূলত আমাদের বলে থাকে দ্যাট সামথিং হ্যাজ হ্যাপেন্ড, something has happened, অর্থাৎ কোনো কিছু ঘটে গেছে, কোনো কিছু ঘটে যাওয়ার ক্ষেত্রে আমরা অলরেডির ব্যবহার করে থাকি। অন্যপক্ষে অলরেডি এটা হচ্ছে দুইটি শব্দের একটি সমন্বয়, অল এবং রেডি, এবং এটাকে আমরা বলতে পারি একটি ফ্রেজ যার মিনিং হচ্ছে ফুললি প্রিপেয়ার্ড, অর্থাৎ পুরোপুরিভাবে প্রস্তুত। আমরা কয়েকটি উদাহরণ দেখলে বিষয়টি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো। মনে করো আমরা অলরেডির ক্ষেত্রে লিখলাম আই ক্যান্ট বিলিভ ইটস অলরেডি টাইম ফর লাঞ্চ। Time for lunch, অর্থাৎ আমি বিশ্বাস করতে পারতেছি না খাবারের বা দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমি কিসের কথা ইন্ডিকেট করতেছি এখানে দেখো, অবশ্যই লাঞ্চের কথা ইন্ডিকেট করতেছি, তাই না? এবং লাঞ্চ এমন একটা জিনিস যেটা কিনা অটোমেটিক হয়ে গেছে, যেটা কিনা হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এরকম পরিস্থিতির ক্ষেত্রে আমরা অলরেডির ব্যবহার করব। আমরা আরো একটি উদাহরণ দেখব। His flight has already departed. তার ফ্লাইট ছেড়ে গেছে। তাহলে কি দেখো, আমরা কথা বলতেছি কোনটা নিয়ে? ফ্লাইট নিয়ে, তাই না? এবং ফ্লাইট যে চলে যাওয়ার কাজটা এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। The work of something that already done or something has happened. এই ক্ষেত্রে আমরা অলরেডি ব্যবহার করলাম। এখন আমরা দেখব ফুললি প্রিপেয়ার্ড অর্থাৎ অলরেডি কিভাবে ব্যবহার করতে হয়। অলরেডি মানে হচ্ছে আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা যদি একটা উদাহরণ দেখি, উই আর অল রেডি টু গো আউট। আমরা বাহিরে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়েছি, অর্থাৎ অলরেডি অর্থ হচ্ছে প্রস্তুত হওয়া। আমরা যদি প্রস্তুত হওয়া অর্থে ব্যবহার করি তখন আমরা ইউজ করব অলরেডি। আরো একটি উদাহরণ আমরা দেখব, আই উইল বি অল রেডি as soon as I put my coat on. As I put my coat on, যে যখনই আমি আমার কোটটা পরবো তখনই আমি প্রস্তুত হয়ে যাব। অর্থাৎ অলরেডি এবং অলরেডি দুইটার মধ্যে সিগনিফিকেন্স ডিফারেন্স আছে। অলরেডি আমরা ব্যবহার করি যখন কোনো একটা কাজ সম্পাদন হয়ে গেছে সেটা বোঝাতে, এবং প্রস্তুত হওয়া অর্থে আমরা অলরেডি ব্যবহার করে থাকি।